আরে ভাই এলা তো আমারে লোকজন, এলা লোকের গরু যদি আমরা যাই আমার দিলটাই না শান্তি যায় না। একদিন দোকানে লেফা শাক আলু ভর্তা শীতল ভর্তাতে ভাত খামো, সমস্যা নাই তো। খুনি হাসিনাক যেহেতু আমরা সরবা পাইছি, তাহলে ভিতরত আশা করি কিছু না কিছু হইলেও আছে। এবং যদি লোভ রইলে হ্যাঁ, তাইলে খুনি হাসিনা 1000 কোটি টাকা দিবার তার সেলায় রেডি ছিল, একদম ঝকঝক আলাম। যদি মনে করে ছাত্রলার নেতৃত্বে নতুন যে দলটা আসবে তোমরা ভালো ভোট দিবে, যদি মনে করে যে নতুন একটা দিবে দিল, যদি মনে করে পুরাতন একটা দিবে দিল, সমস্যা নেই। অবশ্যই যেহেতু আমার জন্মস্থান পঞ্চগড়, আমার নারী পঞ্চগড়ে পোতা রয়েছে, আমার জীবনের 17 বছর স্কুল লাইফ পুরোটা আমি পঞ্চগড়ে কাটিয়েছি। নিজেরা যদি কামড়া কামড়ি করি নিজেরও কিছু হবে না, পঞ্চগড়েরও কিছু হবে না। এই জন্য কামড়া কামড়িলা বাদ দিবা হবে হয়েছে। কিভাবে সেখানকার ফ্যাসিস্টের দোসর ওই নাইমুজ্জামান মুক্তা, যে এই আমার পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর মুখ চেপে ধরেছিল। এখন আমি 15 দিন পর পর আবার মঞ্চে আমি বাড়িতে যাই, আমি সেই চেষ্টাই করি। বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার নির্মাণের একটি ডিজাইন দিয়েছেন, প্রায় 23 তলা টাওয়ার একটি হবে, যেটা পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে হবে। তাহলে আপনার যেটা পরিকল্পনা সেটা হলো ব্যারিস্টার জমির উদ্দিন নতুন পঞ্চগড়ের জনক, এবং এটাকে আপনি আরো অনেক অনেক দূর এগিয়ে নিতে চান। যে আপনাদের বাসা কোথায়, বললাম পঞ্চগড়, বলে পঞ্চগড় একজন রাজনৈতিক ব্যক্তির নাম বলেন, এখন কে আছে? আমি বললাম যে নুরুল ইসলাম সুজন নামের একজন আছে রেলমন্ত্রী, বলে এটা আবার কে? তো সেই জায়গায় পঞ্চগড়ের অগ্রগতি হয়নি বললেই চলে, গতানুগতিক কয়েকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ছাড়া। ভবিষ্যতে আপনি পঞ্চগড়ের নেতৃত্বে আসলে কি